ইডেনে ক্রিকেট চলল নাকি মারপিটের আকড়া বোঝা মুশকিল। সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটের ফাইনাল, প্রথম ডিভিশন। সেই ফাইনালে প্রত্যেকদিন কিছু না কিছু ঘটনা ঘটলো, আর ম্যাচের শেষ দিন রীতিমতো দু দলের যারা ফাইনালিস্ট তাদের কর্তাদের মধ্যে হাতাহাতি, গালিগালাজ, একে অপরের দিকে তেড়ে যাওয়া, কিছু বাদ থাকলো না। সিএবি পরিচালিত ফার্স্ট ডিভিশনের লিগের ফাইনাল খেলছিল ভবানীপুর এবং ইস্টবেঙ্গল ক্লাব। এই দু দলের ম্যাচ, 5 দিনের ম্যাচ। ম্যাচের প্রত্যেক দিন কিছু না কিছু গন্ডগোল হয়। গন্ডগোলের সূত্রপাত যখন ভবানীপুর ইনিংসে ব্যাট করে, প্রথম যে গন্ডগোলটি হয় তখন সাকির হাবিব গান্ধী তিনি আউট হন, ক্যাচ আউট হন, এবং সেই ক্যাচ আউটের পরিপ্রেক্ষিতে দেখা যায় তিনি বেরিয়ে যাচ্ছেন। তাকে আম্পায়াররা আলাদা করে দাঁড়াতে বলেননি কিছু। প্রাথমিকভাবে অনুমান, যেটা ইস্টবেঙ্গলের দাবি ছিল, যে আউট দিয়েছিলেন আম্পায়ার, কিন্তু পরবর্তী সময় আম্পায়াররা নট আউট বলেন, কারণ লেগ আম্পায়ার যিনি ছিলেন তিনি, তার মনে হয়েছিল ক্যাচটা সঠিক নয়। এই নিয়ে বিতর্ক শুরু হয়, কারণ অলরেডি একজন ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গেছেন ড্রেসিং রুমে, তার পরিবর্তে অলরেডি পরের ব্যাটার নেমে পড়েছেন। সেই সময় আম্পায়াররা সাকিরকে তাকে ডেকে নেন যে না, তুমি নট আউট, তুমি খেলতে আবার ব্যাট করতে নামো। এরপরেই ইস্টবেঙ্গল প্রথম প্রতিবাদ শুরু করে। তাদের বক্তব্য ছিল আম্পায়ারের এই সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে তারা খেলবেন না, কোনোভাবেই ফাইনাল থেকে নামবেন না, নাম তুলে নেবেন। এই দিয়ে বিতর্কের সূত্রপাত, এবং এই যে আউট বিতর্ক, সেই কারণে প্রায় 5 ঘন্টার বেশি সময় ইডেনের ফাইনালের ম্যাচ বন্ধ ছিল। সিএবির একাধিক কর্তা দুটো দলকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত কেউই বুঝতে চাইছিলেন না। ইস্টবেঙ্গলের স্পষ্ট বক্তব্য ছিল যদি ওটা নট আউট হয় তাহলে তারা খেলবেন না। ভবানীপুরের বক্তব্য, আম্পায়ার সিদ্ধান্ত যেটা চূড়ান্ত, আম্পায়ার নট আউট দিয়েছেন সেটাই মেনে নিতে হবে, কারণ তাকে আউট দেওয়া হবে কেন। এই যুক্তিতে আলটিমেট 5 ঘন্টা খেলা বন্ধ থাকার পর শেষ পর্যন্ত বাড়ি থেকে ছুটে আসতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রাক্তন ভারত অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই কর্তা, সিএবি কর্তা, তিনি এসে দু দলের কর্তাদের সঙ্গে কথা বলেন। তার মধ্যস্থতায় শেষ পর্যন্ত ম্যাচ খেলতে রাজি হয় ইস্টবেঙ্গল ভবানীপুর। দীর্ঘ 5 ঘন্টা খেলা বন্ধের পর খেলা শুরু হয়। তবে তার পরবর্তী দিন থেকে দেখা যায় যে খেলার বদলে অনেক বেশি নাটক হচ্ছে। এটা আমরা বলছি না, সিএবি কর্তারাই বলছেন। কারণ পরের দিন দেখা যায় ইস্টবেঙ্গল প্রথম 1 ঘন্টায় মাত্র 3 ওভার বল করেছে, মাত্র 3 ওভার। অক্রিকেটীয় আচরণ মাঠে দেখাতে শুরু করে ইস্টবেঙ্গল, অভিযোগ ভবানীপুর ক্লাবে। কিছু না কিছু হলেই ক্রিকেটাররা মাঠে শুয়ে পড়ছিলেন, বসে পড়ছিলেন, চোটের অজুহাত দিচ্ছিলেন বলে বারবার ভবানীপুর ক্লাবের অভিযোগ ছিল। এই ঘটনার পর তারাও প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত সিএবি কর্তারা তারাও হস্তক্ষেপ করেন, তারা বোঝান যে ক্রিকেটটা ক্রিকেটের মতো খেলো। শেষ পর্যন্ত সেই খেলাটা কিছুটা হলেও তারপর ঠিকঠাক হয়। তবে শেষ দিন মারামারি ঘটনা কি ঘটলো তার আগে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। এর আগে ম্যাচে আম্পায়ার রুমের দিকে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা তারা রীতিমতো তেড়ে গিয়ে তাদের শাসানি, হুমকি সেগুলো দিয়েছেন, সে ছবিও ধরা পড়েছিল। এবং তারপর দেখা যায় ইডেনের ড্রেসিং রুমের ভেতরে আম্পায়ার রুমে সেখানে সিকিউরিটি গার্ডকে বসাতে হয়েছে, এবং আম্পায়াররা যখন মাঠে নামছেন তখন সিকিউরিটি নিয়ে নামছেন। এটাও বিরল দৃশ্য বাংলার ক্লাব ক্রিকেটে। সাধারণত কোনো ক্রিকেটে সিকিউরিটি নিয়ে আম্পায়ারদের মাঠে নামার ঘটনা দেখা যায় না। মাঠের ড্রেসিং রুমে দুটো টিমের পাশেই সিকিউরিটিকে রাখতে হয়। তবে শেষ দিন সব কিছু ছাপিয়ে চলে গেল। কি ঘটল? খেলা যেদিন চলছিল, খেলার ছন্দেই খেলা চলছিল। ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগ, তাদের ঋত্বিক চ্যাটার্জি ক্রিকেটার, তাকে ইচ্ছাকৃতভাবে ভবানীপুরের এক বোলার আহত করেন, যদিও তিনি পরবর্তী সময় ফিরে এসে ম্যাচ খেলেন। এবং শেষ পর্যন্ত বৃষ্টি যখন নামে তখন কোনো দুটো ইনিংস শেষ হয়নি। অর্থাৎ ভবানীপুর যে প্রথমে ব্যাট করে তারপরে রান তারা করতে নেবে। ভবানীপুরের থেকে অনেকটাই পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল, তবে তারা 10 উইকেট পড়েনি, 8 উইকেট থাকাকালীন বৃষ্টি নামে। অর্থাৎ এই অবস্থায় খেলা শেষ হলে জয়েন্ট উইনার হওয়ার নিয়ম, কারণ যেহেতু ফার্স্ট ইনিংস দুটো টিমের শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত সেটাই হয়, যুগ্মভাবে ভবানীপুর এবং ইস্টবেঙ্গল ক্লাব লিগ চ্যাম্পিয়ন হয়। তবে যখন ঋত্বিক ব্যাট করে বেরিয়ে আসছেন তখন ওই সাকির হাবিব গান্ধীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। রীতিমতো গালিগালাজ হয় বলে অভিযোগ, দুপক্ষেরই অভিযোগ। এ বলেন পাল্টা ও বলেছে, ও বলেন পাল্টা এ বলেছে। তার মধ্যে ক্রিকেটাররাও ইনভলভ হয়ে পড়ে এবং দুটো ঝামেলা কার্যত ড্রেসিং রুমের সামনে পৌঁছে যায়। দুটো টিমের ড্রেসিং রুমে সেই সময় দু দলেরই কর্তারা উপস্থিত ছিলেন, একাধিক কর্মকর্তা। তারা নিয়ম অনুযায়ী মাঠের ভেতরে থাকতে পারেন, কারণ তাদের জন্য পাস ইস্যু হয়, ক্লাব ক্রিকেটের ম্যাচ এটা হয়েই থাকে। তো তারা অপেক্ষা বসেছিলেন। যখন ক্রিকেটারদের গালিগালাজ শুরু হয় তখন কর্তারাও ইনভলভ হয়ে পড়েন। ইস্টবেঙ্গল ভবানীপুরের দিকে তেড়ে যায়, ভবানীপুর ইস্টবেঙ্গলের দিকে তেড়ে যায়, রীতিমতো গালিগালাজ হয়। অভিযোগ
ইস্টবেঙ্গলের এক কর্তার তার জামা টেনে ভবানীপুরের একজন কর্তা ছিঁড়ে দিয়েছে। পাল্টা ভবানীপুরের অভিযোগ তাদের এক সমর্থকের হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। সিএবি সূত্রে খবর যে এমনই ঝামেলা পরিস্থিতি হয়, সিএবি যে কর্তারা ওখানে উপস্থিত ছিলেন তারা কোনোভাবেই সামাল দিতে পারছিলেন না। রীতিমতো বহু চেষ্টায় সিএবি কর্তারা দুটো পক্ষকে থামানোর চেষ্টা করেন, তবে তার আগে ইডেনের ড্রেসিং রুমে আঘাত হয়েছে। দু দলের পক্ষ থেকেই দুটো ড্রেসিং রুমের মধ্যে লাঠি ঘুষি চালানো হয়েছে বলে অভিযোগ এবং সামান্য ক্ষয়ক্ষতিও হয়েছে। এবং দু তরফে যখন গন্ডগোল চলছে, উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, হাতাহাতি চলছে, তখন শেষ পর্যন্ত সিএবি বাধ্য হয়ে ময়দান থানাকে খবর দেয়। ময়দান থানার পুলিশ তারা এসে ইডেনের ড্রেসিং রুমে প্রবেশ করে। বিরল ঘটনা, ইডেনের ড্রেসিং রুমে পুলিশ প্রবেশ করছে ঝামেলা থামাতে। দুটো দলের ড্রেসিং রুমে তারা পোস্টিং হন, দু দলের সঙ্গে কথা বলেন, শেষ পর্যন্ত ঝামেলা থামাতে তারা পারেন। এই ঘটনাকে কেন্দ্র করে সিএবির প্রেসিডেন্ট তিনি বলছেন হতাশ। তিনি একজন ক্রিকেটার হিসেবে তিনি বলছেন এই ঘটনা কাম্য নয়, আম্পায়ার রিপোর্ট পাবেন, তারপর তিনি ডেফিনেটলি সেই রিপোর্ট থেকে ব্যবস্থা নেবেন যেরকম যার বিরুদ্ধে অভিযোগ থাকবে। আমি আমার 40 বছর ক্রিকেটকে আমি এরকম পর্যন্ত দেখি। একটা লিগ ফাইনাল হচ্ছে 5 দিনে, পিঙ্ক বল, সেইখানে প্লেয়ারদের যে আচরণ আমি ভাবতেই পারি না। ভবানীপুরের কথা, ইস্ট বেঙ্গলের কথা আমার কাছে কোনো ইম্পর্টেন্সই লাগে না। এই ধরনের আচরণ কোনোদিন হতে পারে ক্রিকেট মাঠে একটা লিগ ফাইনালে? আমি আমার 40 বছর ক্রিকেটকে আমি এরকম পর্যন্ত দেখি। প্রশ্ন হচ্ছে সিএবি সুষ্ঠুভাবে একটি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল, দুটো দলের কর্তারা ক্রিকেটাররা কেন অক্রিকেটীয় মানসিকতা দেখালেন? দু দলের বক্তব্য আমরা শুনেছি। ইস্টবেঙ্গলের বক্তব্য, কেউ আগে আঘাত করলে আমরা তার পাল্টা দেব, ভবানীপুর আমাদের আঘাত করেছে, আমরা তাই তার দিকে এগিয়ে গেছি, মারামারির বদলা মারামারি হবে। সঙ্গে ইস্টবেঙ্গলের অভিযোগ ক্রিকেট আগেই খুন হয়ে গেছে, তার কারণ আউট বিতর্ক হয়েছে, সিএবি সেখানে আম্পায়াররা জঘন্য আম্পায়ারিং করেছেন, এই অভিযোগ তারা তুলেছিল। ভবানীপুরের পাল্টা অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকেই টানা হয়েছে। রুলস অনুযায়ী যে 5 ঘন্টা খেলা বন্ধ হয়েছে তার পরিবর্তে প্রত্যেকদিন খেলা বেশি করে 8 ঘন্টা করে হওয়া উচিত, সেটা শেষ পর্যন্ত হয়নি। সিএবি কর্তারা ইস্টবেঙ্গলের স্বার্থ দেখেছেন, ভবানীপুরের নয়, এই অভিযোগ ভবানীপুর ক্লাবের। এবং পরিষ্কার ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে তাদের কর্তারা বলছেন যে সিএবি তাদের ঠিক নেই এবং তারা সেভাবে কঠোরভাবে পরিচালনা করতে পারেননি বলেই এই হাল হয়েছে। বাংলা ক্রিকেটে পরিচালনা ঠিক হচ্ছে না, অভিযোগ ভবানীপুর ক্লাবের। আর ইস্টবেঙ্গলের অভিযোগ অবশ্যই আম্পায়ারিং নিয়ে, আর তার সঙ্গে ভবানীপুরের দিকে অভিযোগ, পাল্টা অভিযোগ আপনাদের শোনাবো, আগে শুনে নিন, তারপর শেষ পার্টে আসছি। এরকম এটা খুব মানে গর্বের বিষয়, এটা যে মানে তীব্র প্রতিযোগিতা হয়েছে, এটা তার প্রতিফলন। আমার মনে হয় সব এনিথিং, মারপিট ইজ এ পার্ট অফ গেম। এটা মাঠের মধ্যে একরকম হয়, মাঠের বাইরে একরকম হয়। মানুষ এক হাতে তো তালি বাজে না, একদিক থেকে যেরকম আসবে ইস্টবেঙ্গল ক্লাব তার প্রত্যুত্তর দেয়। ওটা তো ভবানীপুর শুরু করেছে, অবশ্যই, এবং তার জন্য মেনলি বিবেক সিং এবং হাবিব গান্ধী, এরা দুজন ইনস্টিগেট করেছে। আমরা সারাদিন স্ট্রাগল করেছি, প্লেয়ারদেরকে উত্তপ্ত করেছে, কন্টিনিউয়াস গালাগালি করেছে। আজকে আমাদেরকে ঋত্বিককে হসপিটালে যেতে হয়েছে, নাইটেঙ্গেলে পাঠাতে হয়েছে। অতএব বুঝতেই পারছেন মাঠের মধ্যে অবশ্যই তাকে তো ডাইরেক্টলি তাকে বল লেগে, তারপরে তাকে উইকেট কিপার বল ছুঁড়ে মারছে ব্যাটসম্যানকে। অতএব এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে লড়াই তো হবেই। আর যেটা রুল নিয়ে আমি মনে করি নিশ্চয়ই আমাদের এই সিএবি ভাববে যে এখানে রুলের যেখানে ফ্ল এবং ল্যাকুনা আছে সে জায়গা নিশ্চয়ই তারা ভরাট করবে। ওটা কোনো ব্যাপার নেই, এর আগেও অনেক হয়েছে সব মাঠে, গোটা পৃথিবী জুড়ে মারামারি হয়, খেলা নিয়ে মারামারি হবে না? একই হতেই পারে, ওটা নিয়ে হবে, হওয়াটা বাঞ্ছনীয় নয়, কিন্তু হলে হবে। আমরা সব সময় পাল্টায় বিশ্বাস, নিশ্চয়ই 100 বার। আমাদের কোনো লজ্জা নেই, আমাদের যেরম দেখাবে আয়নায়, যেরম দেখাবেন ঠিক সেরম দেখতে পাবেন। ক্রিকেটের লাভ হলো, হ্যাঁ নিশ্চয়ই। প্রতিযোগিতা কত তীব্র, প্রতিযোগিতা এটা এস্টাবলিশ হলো যে প্রতিযোগিতা কত তীব্র ছিল। আপনারা খালি মারামারিটা দেখছেন, সেদিন 5 ঘন্টা একটা টিম নামেনি মাঠে, তাকে রিকোয়েস্ট করেছে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে আসতে হয়েছে, তারপরে 5 ঘন্টায় রিফিউজ টু প্লে হয়। তো এটা তো অ্যাসোসিয়েশন, এইভাবে চললে তো বাংলা ক্রিকেটের অবস্থা এমনিই হবে। ডেফিনেটলি দায়ী অ্যাসোসিয়েশন। প্রথম থেকে একটা ঠিকভাবে করা উচিত। ইস্টবেঙ্গলের জন্য রুলস চেঞ্জ করা হচ্ছে, টাইম অফ প্লে চেঞ্জ করা হচ্ছে রোজ, এটা হয়েছে আজ অব্দি কোনোদিন? আজকে যদি ভবানীপুর ওয়ারি হতো খেলা, তাহলে কি 5 ঘন্টা ওয়েট করতো? কোনোদিন শুনেছেন 5 ঘন্টা ওয়েট করার পরে একটা খেলা চালু হচ্ছে?
ইস্টবেঙ্গলে সে আমরা কেন মারপিট করতে যাবো? ওরা সাকিব একটা প্লেয়ার 200 রান করে ফিরছে, তাকে অশ্লীল গালিগালাজ করছে। একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, ইট মারলে পাটকেল খাবে। ওই আজকাল আর দিন চলে গেছে যেখানে তুমি একতরফা বলে চলে যাবে আর লোকে শুনে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি আলোচনা হবে। সে তো আমাদের টাউনের আর মোহামেডান ম্যাচেও আলোচনা হয়েছিল, তারপরে আর কিছুই হয়নি। আমাদের অ্যাসোসিয়েশন যতক্ষণ না একটু ঠিক করে থাকতে পারবে ততদিন এইসবই চলতে থাকবে। শুনলেন দুটো টিমের পক্ষ থেকে কি অভিযোগ, ভিডিও দেখেছেন কিভাবে মারামারি হচ্ছে এবং কিভাবে সিকিউরিটি পোস্টিং করা হচ্ছে আম্পায়ার রুমের বাইরে। এরপরে প্রেসিডেন্ট সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তার বক্তব্য শুনলেন এবং তিনি রীতিমতো হতাশা প্রকাশ করছেন, কারণ এই ঘটনা তিনি নিজেও কখনো দেখেননি। প্রশ্ন হচ্ছে, বাংলার ক্রিকেটের উন্নতিতে সবার একসঙ্গে ভাবা প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে যদি ক্লাব ক্রিকেটের ম্যাচে ক্রিকেটাররা মারপিট করেন, একাধিক বেঙ্গল খেলা সিনিয়র প্লেয়ার রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা ক্রিকেটের প্রমোশনের বদলে নিজেদের মধ্যে মারামারি করে ক্রিকেটকে কোথাও নিচে নামিয়ে দিলেন না তো? একাধিক সিএবি প্রাক্তন কর্তা, বর্তমান কর্তা অনেকেই বলছেন সত্যি লজ্জাজনক ঘটনা। কেউ তো এটাও বলছেন যে ক্রিকেট হলো না, হলো গ্রেট বেঙ্গল সার্কাস। দেখুন কি হয়েছে, পুরো ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। ক্রিকেট অবশ্যই হয়েছে, ক্রিকেটের শেষে রেজাল্ট হয়েছে ভবানীপুর এবং ইস্টবেঙ্গল ক্লাব তারা জয়েন্ট উইনার, যেহেতু দুটো ইনিংস শেষ হয়নি, ইস্টবেঙ্গল অল আউট হয়নি। কিন্তু ক্রিকেট যে বারবার কালিমালিপ্ত হলো এই ফাইনালকে কেন্দ্র করে, এটা এক কথায় সবাই মেনে নিচ্ছেন। সেটা কর্তারাও মানছেন, সিএবি সভাপতিও মানছেন, প্রাক্তন ক্রিকেটাররাও মানছেন। বাংলা ক্রিকেটের লজ্জা, এটা নিঃসন্দেহে সবাই বলছেন, কারণ এভাবে আর যাই হোক ক্রিকেট হওয়া উচিত নয়। ক্রিকেট জেন্টলম্যান গেম, সেটাই কোথাও গিয়ে এই দুই দল তারা মানতে পারল না। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। পুরো ম্যাটার অফ ফ্যাক্ট কি ঘটেছে পরপর সবার বক্তব্য তুলে ধরলাম। আপনারাই শ্রেষ্ঠ বিচারক, আপনারাই বিচার করুন যে বাংলা ক্রিকেটের এই যে হাল, এই হাল এর জন্য দায়ী কে? দুটো দল ডেফিনেটলি তাদের বক্তব্য রেখেছে, সিএবি প্রেসিডেন্ট তার বক্তব্য রেখেছেন। দর্শক হিসেবে আপনাদের কি মনে হয়, এই ঘটনা আদৌ কি কাম্য? কোনোভাবেই নয়। এত তীব্র প্রতিবাদ সব দিকে হচ্ছে, কিন্তু এই ঘটনার দায়ভার কার ওপর যাবে, কি শাস্তি হবে, আপনারা কি বলছেন অবশ্যই লিখে জানান। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।